হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের ভূগোলের এবছরের প্রশ্নপত্র দেখে নেব। এখানে কি দিয়েছে দেখো, প্রথমে যে সঠিক উত্তর নির্বাচন করো, পূর্ণ বাক্যে উত্তর দিতে বলেছে। আন্দিজ ভঙ্গির পর্বতটি উত্তর আমেরিকা, আফ্রিকা না দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত? টরেসেলি 1683 না 1643 না 1634 সালে আবিষ্কার করেন? এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে ইউরাল পর্বত, সুয়েজ খাল না পানামা খাল? সিন্ধু নদের উৎস গঙ্গোত্রী হিমবাহ, তিব্বতের মানস সরোবর না পানামা খাল? লরেল ও ল্যাভেন্ডার চীন জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু না মৌসুমী জলবায়ুর উদ্ভিদ? তারপর পাঁচটা শূন্যস্থান পূরণ দিয়েছে দেখো। পন্টিক ও টরাস পর্বতশ্রেণীর মধ্যে আছে ড্যাশ মালভূমি? ভারতের মালব মালভূমি একটি ড্যাশ মালভূমি? ড্যাশ নদীর মোহনায় বদ্বীপ দেখা যায় না? সুমেরীয় সভ্যতা ড্যাশ নদীর তীরে জন্ম নিয়েছিল? যোগ জলপ্রপাতটি ড্যাশ পর্বতে অবস্থিত, যার উচ্চতা আর কি ড্যাশ মিটার? এবার দিয়েছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হয়েছে, 2 নম্বরের। ছটা দেওয়া আছে। অশ্বক্ষুরাকৃতির হ্রদ কাকে বলে? বদ্বীপ সৃষ্টির দুটি আদর্শ পরিবেশ লেখো। নিত্যবাহ অনিত্যবাহ নদীর তুলনা লেখো, যে কোনো দুটি। এশিয়ার উত্তরবাহিনী নদীর দুটি বৈশিষ্ট্য লেখো। চীনের শস্য ভাণ্ডার কোন অঞ্চলকে এবং কেন বলে? আইসল্যান্ড এবং আইসল্যান্ডের সমভূমি আর হোয়াংহো সমভূমি কি জাতীয় সমভূমি? তারপর দিয়েছে দেখো যে টিকা লিখতে যে কোনো দুটো 2.5 নম্বর করে, স্তূপ পর্বত লিখতে দিয়েছে চিত্রসহ, গিরিখাত ক্যানিয়ন লিখতে দিয়েছে চিত্রসহ, মানে পার্থক্য না এখানে, শুধুমাত্র টিকা, আর দোয়াব ও নদী অববাহিকা চিত্রসহ এগুলো লিখতে বলেছে। তো এই ছিল প্রশ্নপত্র। তো দেখলে ক্লাস সেভেনের ভূগোল প্রশ্নপত্রটা আমি আপলোড করলাম। যেগুলো যেগুলো প্রশ্নপত্রগুলো আমি পাচ্ছি সেগুলোই আপলোড করে দিচ্ছি। আগামী কয়েকদিনের মধ্যে সব পরীক্ষার যতগুলো প্রশ্ন আমি সম্ভব হবে সবই আপলোড করে দেবো তোমাদের সামনে। তাই তোমরা ধারণা করতে পারবে কোন স্কুলে কী ধরনের প্রশ্ন এবছর সেকেন্ড ইউনিটে করা হয়েছে, বা অনেকের পরীক্ষাতে এখনও চলছে। তো তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ ফাইনালের জন্য কিন্তু আমি সাজেশান দেবো, আগে থেকে অনেক প্রশ্নপত্র আপলোড করতে থাকবো। তাই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে পরের ভিডিওতে।